হে গাইস, ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস বেঙ্গলি। কাল রাত থেকে একটি খবর উঠে আসছে, দিমিত্রি পেত্রাতস নাকি মোহনবাগানের সঙ্গে মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করে নিয়েছে এবং দিমিত্রি পেত্রাতস ও মোহনবাগান দুজনে পার্টনার হয়ে গেছে। অ্যাকচুয়ালি কাল রাতে প্রথম দিমিত্রি পেত্রাতস একটি তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করে, যেখানে তিনি কোনো ক্যাপশন লেখেনি এবং পোস্টে একটি তিনি শো করছেন যেন গুড বাই হিসাবে শো করছেন। তার কিছু পর থেকেই আইএফএফ নিউজ এই নিউজটি প্রথম বলে যে মোহনবাগান নাকি দিমিত্রি পেত্রাতসের সাথে কন্ট্রাক্ট টার্মিনেট করে নিচ্ছে। এখন অবধি প্রপার কোনো আপডেট পাওয়া যাচ্ছে না, তবে আমি এই ভিডিওতে মেনলি আমার মতামত প্রকাশ করবো যে দিমিত্রি পেত্রাতসের সাথে কি কন্ট্রাক্ট টার্মিনেট করাটা উচিত হচ্ছে। প্রথমেই আমরা সকলে জানি দিমিত্রি পেত্রাতসকে তার আসল খেলাটা দেখানোর জন্য পিছনে একজন অবশ্যই সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার জাতীয় প্লেয়ারের প্রয়োজন হয়, কারণ সে একটা প্রপার স্ট্রাইকার না, সে হচ্ছে সেকেন্ড স্ট্রাইকার অ্যাকচুয়ালি। অন্যদিকে প্রথম দুটো সিজন, যে সিজনে আমরা দিমিত্রি পেত্রাতসের আসল খেলাটা দেখেছিলাম, আমরা সবাই ফ্যান হয়ে গেছিলাম, সেই দুটো সিজনেই প্রথম সিজনে হুগো বুমোস এবং সেকেন্ড সিজনে হুগো বুমোস এবং জনি কাউকো দুজনেই দিমিত্রি পেত্রাতসের পিছনে ছিল এবং আমরা প্রপারলি দিমিত্রি পেত্রাতসের খেলাটা দেখতে পাই। এই জন্য গোল্ডেন বলও যেতে সেকেন্ড সিজনে, প্রথম সিজনেও গোল্ডেন বল জিততে পারতো, কিন্তু সেবারের সিজনে পায়নি সে। অপরদিকে মোহনবাগানের কোচ হয়ে আসে জোসে মলিনা। এবার জোসে মলিনা কোচ হয়ে আসার পরে সবথেকে বড় মোহনবাগানের টিমে যেটা প্রবলেম ছিল, প্রপার কোনো অ্যাটাকিং মিডফিল্ডার ছিল না। দিমিত্রি পেত্রাতস কখনোই অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, তার পিছনে অবশ্যই একটি প্লেয়ারের প্রয়োজন হয়। তাই আগের সিজনে আমরা দিমিত্রি পেত্রাতসের বেশ অফ ফর্ম দেখেছিলাম। তার দায় আমার দিমিত্রি পেত্রাতসের থেকেও বেশি মনে হয় পিছনে কোনো একটি সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার না থাকা। যদিও গ্রেগ স্টুয়ার্ট ছিল, কিন্তু পেত্রাতস আগের সিজনে তেমন বেশি টাইমও পায়নি, গেম টাইমের অভাবে ভুগেছিল পেত্রাতস। এবার টিম যেহেতু ম্যাকলারেনের মতো বড় সাইনিং করে, তাই অ্যাটাকে তিনটে স্ট্রাইকার হয়ে গেছে, যেটা অবশ্যই মোহনবাগান টিমে একটি ইমব্যালেন্স তৈরি করছিল। এরপর আসে এই সিজন, যখন প্রথম দিমিত্রি পেত্রাতস 7ই আগস্ট সমর্থকদের কাঁধে চেপে কলকাতায় নামে। সেদিন অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছিল সমর্থকদের ভালোবাসাটা তার প্রতি। এবং এই সিজনে মোহনবাগান একটি সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে রবশন রবিনকেও সাইন করে, যে মেনলি লেফট উইং হলেও সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডারকেও খেলতে পছন্দ করে। কিন্তু এই সিজনে জোসে মলিনা ও পেত্রাতসের একটি সমস্যা প্রথম থেকেই বোঝা যাচ্ছিল। যখন পেত্রাতস একে তো দেরি করে আসে, তাই ডার্বি ম্যাচে মাত্র 5 থেকে 6 মিনিট চান্স পায়, সেই ম্যাচে মোহনবাগান হারে এবং দোষটা যায় পেত্রাতসের ওপর। অন্যান্য যে প্লেয়াররা ছিল তাদের ওপর কোনো দোষ কিন্তু যায় না, সবথেকে বেশি দোষটা গেছিল পেত্রাতসের ওপর। এরপরে মোহনবাগান যেহেতু কোনো ম্যাচ খেলেনি, তারপর মোহনবাগান যে প্র্যাকটিস ম্যাচটা খেলে গোয়ার সাথে, সেই ম্যাচেও পেত্রাতস ওই 10 মিনিট মতো চান্স পায়। সেখানেও কিন্তু রবশন রবিনো যে অ্যাটাকটা তৈরি করেছিল, সেটা পেত্রাতসেরও একটি ভালো পাস ছিল রবশন রবিনোর জন্য। সেই ম্যাচেও পেত্রাতস ম্যাক্সিমাম 10 মিনিট টাইম পায়। এবার সবথেকে বড় জল্পনা উঠতে শুরু করে এই লাস্ট ম্যাচে, যেটা মোহনবাগান আল হালের সাথে হারলো। সেই ম্যাচে মলিনা পেত্রাতসকে ইউসি করলো না এবং শেষ ম্যাচ দেখা গেলো মলিনা ও পেত্রাতসের মধ্যে কোনো একটা ঝামেলা হচ্ছে। মেনলি হয়তো তাকে কেন নামানো হলো না সেই নিয়ে। তখনও সমর্থকদের মধ্যে এটাই ছিল পেত্রাতসের জন্য আমরালো। পেত্রাতস কিন্তু মাঠেও নামিনি এবং তখনই অনেকে বলতে শুরু করছিল পেত্রাতসের ক্লাব ছেড়ে দেওয়া উচিত। তখন ওটা মনে হলো এখন অ্যাকচুয়ালি কষ্ট হচ্ছে যে পেত্রাতস যেন ক্লাব ছেড়ে দিয়েছে এটা নিয়ে। তো অ্যাকচুয়ালি পেত্রাতসের খারাপ খেলার পেছনে আমি যতটা মনে করি পেত্রাতস নিজে যাই, তার থেকে অনেক গুণ বেশি দেয় কোচ মলিনা এবং অবশ্যই ম্যানেজমেন্ট। কারণ টিমের ব্যালেন্সটা সাইন্টিফিক ওয়েতে কখনোই মোহনবাগানের সঠিক ছিল না। এবার আমি বলি পেত্রাতসকে মিউচুয়ালি টার্মিনেট করা ম্যানেজমেন্টের হয়তো ভুল হয়েছে, কারণ প্লেয়ারটাকে ঠিকমতো গেম টাইমিং দেওয়া হলো না, ম্যাক্সিমাম 15 মিনিট, যদিও গোয়ার প্র্যাকটিস ম্যাচটাকে আমি ছেড়েই দিলাম। তো এই সিজনে মাত্র 5 মিনিট খেললো পেত্রাতস, তো তারপরেই তার থেকে ছেড়ে দিচ্ছে। আর আমার এবারে মনে হচ্ছিল পেত্রাতস আগের সিজনের থেকে অনেক গুণ ভালো ফর্মে আছে এই সিজনে। আর অপরদিকে মোহনবাগান যেহেতু একটা শুধু এসিএল খেলছে, তাই পেত্রাতসকে রেখে দিলে তো কোনো প্রবলেম হতো না। এসিএল তুমি যতটা খুশি বিদেশে ইউজ করতে পারো, আর তোমার টিমে যখন অবশ্যই একটা সিএম এর দরকার, তুমি সেটাকেও সাইন করাতে পারো। দরকার পড়লে পেত্রাতসের খেলাটা দেখে তখন তুমি আইএসএলে তাকে আনরেজিস্টার করে রাখতে পারো, যেটা আমরা প্রথম থেকেই বলে আসছিলাম। এর আগে হুগো বুমোসকে যখন এইভাবে আনরেজিস্টার করা হয়, তখন কোচ ছিল হাবাস। তখনও অনেক প্রশ্ন উঠেছিল মোহনবাগানের ওপর, তখন মোহনবাগান লিগ সিটটা জিতে যায় বলে, তারপর আর কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু এইবারের সিজনে প্লেয়ারটা দিমিত্রি পেত্রাতস, দ্য ক্লাব লেজেন্ড, এবং কোচটা মলিনা, যার প্ল্যানিংয়ের ওপর অনেক প্রশ্ন উঠতে অলরেডি শুরু করে দিয়েছে। কেন 3টে বিদেশে নিয়ে এসে স্টার্ট করে, কেন তার কোনো প্রপার প্ল্যানিং নেই এইসব নিয়ে। তো আপনাদের কি মনে হয় পেত্রাতসের এই ডিসিশন নিয়ে আর মোহনবাগান ম্যানেজমেন্টের পেত্রাতসকে ছাড়া নিয়ে অবশ্যই কমেন্টে জানান। এবং আমার এটাও মনে হচ্ছে যদি মলিনা এই সিজনে ভালো না করতে পারে, তো খুব তাড়াতাড়ি গো ব্যাক মলিনার নিয়ে মলিনাকেও স্যাক করতে চলেছে ম্যানেজমেন্ট। হয়তো ম্যাক্সিমাম 1 থেকে 2টো ম্যাচ দেখা হবে। তো আজকের মতো এইটুকুই বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।